নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে 2রা মে 2024-এ। আশা করি তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করেছো এবং অনেকে আশানুরূপ রেজাল্ট করতে পারোনি। তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছো সেই মতো রেজাল্ট যেটা আশা করেছিলে সেই মতো কিন্তু রেজাল্ট আসেনি, খারাপ নাম্বার এসছে। তার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে রিভিউ, স্ক্রুটনি এবং আরটিআই করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তোমরা চাইলে তোমাদের খাতা স্ক্রুটনি করতে পারো, রিভিউ করতে পারো এবং আরটিআইও করতে পারো। তবে কারা রিভিউ, কারা স্ক্রুটনি, কারা আরটিআই করবে এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো। এই ভিডিওতে আমি তোমাদেরকে যেটা বলতে চলেছি, যে সমস্যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টরা পড়ে, যে মাধ্যমিক রেজাল্টের পরে কোন স্ট্রিমে পড়া উচিত, বা আর্টস, সায়েন্স এবং কমার্সের যে স্ট্রিম রয়েছে সেই স্ট্রিমে কোন কোন সাবজেক্ট কম্বিনেশন নেওয়া যায় এবং কত নাম্বার থাকলে মাধ্যমিক পরীক্ষার যে সাবজেক্ট রয়েছে তোমাদের সেই সাবজেক্টগুলোতে কত পার্সেন্ট নাম্বার মিনিমাম থাকলে তোমরা তোমাদের মন পছন্দের সাবজেক্টগুলোকে বেছে নিতে পারবে 11-এ ভর্তি হওয়া বা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য। এই বিষয়ে সঠিক নলেজ না থাকার কারণে অনেকে কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হতে গিয়ে সমস্যায় পড়ে, বা ভর্তি হওয়ার পরে অনেকে বিভিন্ন সাবজেক্ট ছেড়ে বেরিয়ে চলে আসে, যে কি হওয়া উচিত ছিল সেই ধারণাটা আগে না থাকার কারণে। কোন সাবজেক্ট নেওয়া উচিত ছিল, কোন সাবজেক্টে ভালো নাম্বার আসে, কোন সাবজেক্ট তোমার জন্য সুইটেবল, এই বিষয়গুলি না জানার কারণে তোমরা কিন্তু অনেকেই সমস্যার মুখে পড়ে যাও। তাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দুটো মূল বিষয়ে আলোচনা করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশ শ্রেণীতে ভর্তি হতে গেলে কোন বিষয়ে কত নাম্বার তোমাদের থাকতে হবে মাধ্যমিকের রেজাল্টে, এবং যারা আর্টসে পড়বে, যারা সায়েন্সে পড়বে, যারা কমার্সে পড়বে, তোমাদের এই তিনটে স্ট্রিমের জন্য কি কি সাবজেক্ট কম্বিনেশন থাকে বা কোন কোন সাবজেক্ট তোমরা সিলেক্ট করবে, এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদের সেই নোটিফিকেশন দেখিয়ে সমস্ত বিষয় ক্লিয়ার করব। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিও, হোয়াটসঅ্যাপে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিও। প্রত্যেকের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমার মাধ্যমে অন্যরাও কিন্তু উপকৃত হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটি যদি তোমার উপকারে আসে অবশ্যই লাইক করবে এবং নোটিফিকেশন বেল বাটনটিতে টাচ করে অল অপশনে ক্লিক করলেই নোটিফিকেশন অন হয়ে যাবে। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যখনই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপলোড করা হবে সবার প্রথম তুমি পেয়ে যাবে। এবারে আসবো কাউন্সিলের নোটিশে কি বলা হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতেই পারছো, আমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমাদের সামনে দেখাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে 2 মে 2024 তারিখে। বলা হচ্ছে, দিস ইজ টু নোটিফাইড দ্যাট ইন অর্ডার টু বি এলিজিবল ফর অপটিং ফর দ্য ইলেকটিভ সাবজেক্ট as specified in the column 2 of the table below, a student must obtain minimum percentage of marks in the subject as noted in the column 3 of the table. এখানে একটি টেবিল দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখাবো সেই টেবিলটি। টেবিল নাম্বার 2, এই যে 2 নম্বর যে কলাম রয়েছে টেবিলের, এখানে বলা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ যে 12টি সাবজেক্টের নাম উল্লেখ করা হয়েছে। এই 12টি সাবজেক্ট ইলেকটিভ সাবজেক্ট
তোমরা যদি একাদশ শ্রেণীতে এই 12টি সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্ট তোমরা নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের একটি ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে যে মাধ্যমিকের এই বিষয়গুলির উপরে যদি তোমাদের 35% মার্কস থাকে, তবে কিন্তু তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য এই সাবজেক্টগুলো চয়েস করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স যদি তোমরা নিতে চাও, একাদশ শ্রেণীতে যারা সায়েন্সে ভর্তি হবে তারা অবশ্যই মাধ্যমিকে ম্যাথমেটিক্সে 35% নাম্বার পেতে হবে। স্ট্যাটিস্টিক্স যদি তোমরা নিতে চাও, সেক্ষেত্রে মাধ্যমিকে ম্যাথমেটিক্সে 35% নাম্বার থাকতে হবে। যদি তোমরা বায়োলজিক্যাল সায়েন্স নিতে চাও একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময়, সেক্ষেত্রে দেখে নেওয়া হবে যে তোমার মাধ্যমিকের লাইফ সায়েন্সে 35% নাম্বার আছে কিনা। যদি তোমরা ফিজিক্স নিতে চাও, সেক্ষেত্রে দেখে নেওয়া হবে ফিজিক্যাল সায়েন্সে 35% নাম্বার আছে কিনা। যদি তুমি কেমিস্ট্রি নিতে চাও, সেক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সে 35% আছে কিনা। যদি তোমরা জিওগ্রাফি নিতে চাও, সেক্ষেত্রে মাধ্যমিকের জিওগ্রাফিতে 35% নাম্বার থাকতে হবে। এছাড়া আর বাকি কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, অ্যাকাউন্টেন্সি, কস্টিং এন্ড ট্যাক্সন, এই সাবজেক্টগুলো যদি তোমরা একাদশ শ্রেণীতে নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই মাধ্যমিকের ম্যাথমেটিক্সে 35% নাম্বার থাকতে হবে। এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। অতএব এই কনসেপ্টটা তোমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন। এরপরে আমি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানাবো সেটা হচ্ছে যে সাবজেক্ট কম্বিনেশন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে 2রা মে বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছে অল হেড অফ এইচএস ইনস্টিটিউশন, টিচার্স অ্যান্ড অল কনসার্ন, সবাইকে, স্টুডেন্ট থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে এবং সমস্ত বিদ্যালয়দের উদ্দেশ্যে, বিদ্যালয় হেডমাস্টার, হেডমিস্ট্রেস যারা রয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে নোটিফিকেশনে জানানো হয়েছে যে কাউন্সিলের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু স্টুডেন্টরা এই ধরনের সাবজেক্ট তারা নিতে পারবে বা তাদেরকে দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে তোমরা দেখো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 2টো ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদেরকে কম্পালসারি সাবজেক্ট হিসেবে নিতে হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যাদের ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারা এই সাবজেক্টগুলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজের যে রোতে টেবিলে যে ল্যাঙ্গুয়েজগুলোর নাম রয়েছে, বেঙ্গলি বি, হিন্দি বি অর নেপালি, এগুলো কিন্তু সবগুলো অর দিয়েই লেখা রয়েছে। তার মানে এখানে বুঝে নিতে হবে যে ইংলিশ যদি তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, সেক্ষেত্রে এখান থেকে তোমাকে এনি ওয়ান সাবজেক্ট চুজ করতে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, এনি ওয়ান সাবজেক্ট। এবং যাদের সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এগুলি থাকবে, অর্থাৎ যদি কারোর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হয়ে থাকে, অথবা হিন্দি, অথবা নেপালি, অথবা উর্দু, অথবা সাঁওতালি, অথবা ওড়িশা, অথবা তেলেগু, অথবা পাঞ্জাবি, এখান থেকে যদি যে কোনো একটি সাবজেক্ট কারোর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, সেক্ষেত্রে ইংলিশ হয়ে যাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অতএব আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম স্কুলগুলোতে ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো তাদের বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে। এই বিষয়টি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে চলে আসবো যে 3টি সেট এখানে তৈরি করা হয়েছে কাউন্সিলের তরফে, সায়েন্স, কমার্স এবং আর্টস। তোমরা যারা সায়েন্সে অ্যাডমিশন হতে চাইছো একাদশ শ্রেণীতে বা এইচএস এর জন্য যারা সায়েন্স স্ট্রিম সিলেক্ট করবে, তোমাদের জন্য এখানে যে সাবজেক্ট কম্বিনেশন করে দেওয়া হয়েছে, যদি তোমরা ফিজিক্স নাও সেক্ষেত্রে নিউট্রিশন তোমাকে নেওয়া যাবে না। অতএব ফিজিক্স এবং নিউট্রিশনের মধ্যে এনি ওয়ান, যে কোনো একটি সিলেক্ট করতে হবে। যদি তোমরা কেমিস্ট্রি নিতে চাও, সেক্ষেত্রে জিওগ্রাফি নেওয়া যাবে না। অতএব জিওগ্রাফি এবং কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। এরপরে রয়েছে ইকোনমিক্স অথবা অ্যানথ্রোপোলজি অথবা সায়েন্স অফ ওয়েলবিং, এই 3টি সাবজেক্টের ক্ষেত্রে যে কোনো একটি তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে রয়েছে ম্যাথমেটিক্স অথবা এগ্রিকালচার, এই 2টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি তোমাকে সিলেক্ট করতে হবে। অনেকে তোমরা কি করো, অনেকে ভেবে রেখেছে যে আমি ম্যাথমেটিক্স নেব, এগ্রিকালচারও নেব, বা অনেকে ভেবেছে যে আমি ইকোনমিক্স নেব, তার সঙ্গে সঙ্গে অ্যানথ্রোপোলজি নেব, বা কেউ ভেবেছে আমি কেমিস্ট্রি রাখবো
এবং তার সঙ্গে সঙ্গে কেমিস্ট্রি রাখবো এবং জিওগ্রাফি রাখবো, এরকম অনেকে কিন্তু ভুলভাবে গাইড হয়ে বা ভুল ধারণা নিয়েই তারা কিন্তু অ্যাডমিশন হতে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা হবে। এই কারণে তোমরা এই বিষয়টি ভালো করে বুঝে নাও। যদি তোমরা বায়োলজিক্যাল সায়েন্স নিতে চাও সেক্ষেত্রে কিন্তু নিতে পারবে, এর সঙ্গে কোনো কম্বিনেশন নেই। এরপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এবং ফিজিওলজির মধ্যে যে কোনো একটি তোমাকে নিতে হবে। কম্পিউটার সায়েন্স অথবা এনভায়রনমেন্ট স্টাডিজ অথবা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অথবা ভার্চুয়াল আর্টস অথবা মিউজিক অথবা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এতগুলি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাকে চয়েস করতে হবে। যদি তুমি এগুলোর মধ্যে কোনো একটি নিতে চাও সেক্ষেত্রে একটাই চয়েস করতে হবে। তুমি কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্ট স্টাডিজ দুটো একসঙ্গে নিতে পারবে না। যদি তুমি এনভায়রনমেন্ট নাও তাহলে বাকিগুলো কিন্তু তোমাকে বাদ দিতে হবে। এরপর রয়েছে সাইবার সিকিউরিটি অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ডেটা সায়েন্স, এই তিনটের মধ্যে যে কোনো একটি তোমাকে চয়েস করতে হবে। এবং লাস্টে যেটা বলা হচ্ছে যে ওয়ান ভোকেশনাল সাবজেক্ট অফার্ড বাই কাউন্সিল, অতএব কাউন্সিল থেকে তোমাকে যে কোনো একটি ভোকেশনাল সাবজেক্ট অফার করা হবে, তুমি যেটাকে ইলেকটিভ সাবজেক্ট হিসেবে নিতে পারবে। অতএব যে কটি ভোকেশনাল সাবজেক্ট রয়েছে তার মধ্যে যে কোনো একটি তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু সবগুলো সাবজেক্ট উল্লেখ করেনি, শুধু এটাই বলে দেওয়া হয়েছে। অতএব তোমরা যারা সায়েন্সে ভর্তি হবে তোমরা কিন্তু এই সাবজেক্টগুলো কাউন্সিলের পক্ষ থেকে তোমাদেরকে অফার করা হয়েছে, এই সাবজেক্টগুলো তোমরা নিতে পারবে। তবে এখানে বলে রাখি টোটাল তোমাকে 6টি সাবজেক্ট সিলেক্ট করতে হবে। 6টি সাবজেক্টের মধ্যে 5টি সাবজেক্ট হচ্ছে তোমার প্রধান সাবজেক্ট হবে। বেস্ট অফ 5 তোমরা যে নাম্বার তুলতে পারবে 11 এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে সেটাই তোমার মূল নাম্বার, এবং যে নাম্বারটি তুমি কম পাবে যে সাবজেক্টে সে সাবজেক্টটি অপশনাল বা ফোর্থ সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে। এরপরে চলে আসবো সেট নাম্বার 2 তে, যেটা হচ্ছে কমার্সের সাবজেক্ট। যারা তোমরা একাদশ শ্রেণীতে কমার্স নিয়ে অ্যাডমিশন হতে চাও সেক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং অর স্ট্যাটিস্টিক্স, এই দুটোর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে রয়েছে কস্টিং অ্যান্ড ট্যাক্সন, এটা কিন্তু একটাই রয়েছে। অতএব তোমরা বুঝতেই পারছো এখানে অ্যাকাউন্টেন্টস যারা কমার্স অ্যাডমিশন হবে তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো মূল প্রধান সাবজেক্ট হিসেবে বিবেচিত করা হয়েছে, যেখানে কিন্তু কোনো অপশনাল নেই। এটা তোমাকে নিতে হবে। অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সন, এগুলো হচ্ছে কমার্সের জন্য যারা পড়বে তাদের জন্য কিন্তু এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এবং ম্যাথমেটিক্স, এই চারটি কিন্তু প্রধান সাবজেক্ট। এই চারটির চারটি তোমরা চাইলে নিতে পারো। যেহেতু তোমরা কমার্সে পড়বে সেক্ষেত্রে কমার্সের জন্য কিন্তু এই চারটি প্রধান সাবজেক্ট, এই চারটি তোমরা চাইলে চারটি সাবজেক্ট নিতে পারো। এবং যেগুলোতে অথবা দেওয়া রয়েছে ইকোনমিক্স অর সায়েন্স, ওয়েলবিং অর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো তোমাদের অপশনাল অর দিয়ে রয়েছে। অতএব এগুলোর মধ্যে তোমাকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। এছাড়া মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা এনভায়রনমেন্ট স্টাডিজ অথবা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অথবা ভার্চুয়াল আর্টস অ্যান্ড মিউজিক, এগুলোর মধ্যে তোমাকে যে কোনো একটি সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এবং এখানে বলা হচ্ছে একই কথা বলা রয়েছে যে যারা ভোকেশনালের যদি কোনো সাবজেক্ট নিতে চাও সেক্ষেত্রে ভোকেশনালের যতগুলো সাবজেক্ট রয়েছে লিস্টের মধ্যে তার মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তুমি চয়েস করতে পারবে। এরপরে সেট নাম্বার 3 তে বলবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আর্টসে বা বায়ো সায়েন্সে যারা ভর্তি হতে চাইছো একাদশ শ্রেণীতে তাদের জন্য কিন্তু এই সেট নাম্বার 3 কে তৈরি করা হয়েছে কাউন্সিলের তরফে। মনে রাখবে যারা আর্টসে ভর্তি হতে চাইছো এবং যারা বায়ো সায়েন্স নিয়ে পড়তে চাইছো তাদের জন্য কিন্তু এই কম্বিনেশনটি রয়েছে। এখানে পলিটিক্যাল সায়েন্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স, অতএব তোমরা যারা আর্টস নেবে তারা পলিটিক্যাল সায়েন্স নেবে, যারা বায়ো সায়েন্স নেবে তারা বায়োলজিক্যাল সায়েন্স নেবে। এই দুটোর মধ্যে যে কোনো একটি তোমাকে চয়েস করতে হবে। 2 নম্বরে এডুকেশন অথবা নিউট্রিশন, যারা আর্টসে পড়বে তারা এডুকেশন নেবে, যারা বায়ো সায়েন্সে পড়বে তোমরা নিউট্রিশন নিতে পারো। এভাবে কিন্তু অথবা করা রয়েছে, যে কোনো একটি তোমাদেরকে চয়েস করতে হবে। উভয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে কোনো একটি চয়েস করতে হবে। এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন আর সংস্কৃত, পার্সিক, আরবিক এবং ম্যাথমেটিক্স আর এগ্রিকালচার, এগুলির মধ্যে যে কোনো একটি তোমাকে চয়েস করতে হবে। এরপরে রয়েছে ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিং, অফ
অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই কটি সাবজেক্টের মধ্যে তোমাকে যে কোনো একটি চয়েস করতে হবে। এবং রয়েছে ফিলোসফি, সোসিওলজি, হিস্ট্রি অথবা ফিজিওলজি অথবা স্ট্যাটিস্টিক্স, এই তিনটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চয়েস করতে হবে। এরপরে রয়েছে জিওগ্রাফি অর হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, এই দুটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি তোমাকে চয়েস করতে হবে। এরপরে রয়েছে মিউজিক অর ভার্চুয়াল আর্টস অর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর এনভায়রনমেন্ট স্টাডিজ অর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সাবজেক্টগুলির মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাকে চয়েস করতে হবে। এবং একইভাবে প্রত্যেকটি স্ট্রিমের জন্য যেটা উল্লেখ রয়েছে যে ভোকেশনাল সাবজেক্ট থেকে তোমরা যদি কোনো সাবজেক্ট নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে যে কোনো একটি ভোকেশনাল সাবজেক্ট চয়েস করতে হবে। এই নিয়ে এই তিনটি সেটের মধ্যে তোমরা যারা সায়েন্স নেবে, যারা তোমরা কমার্স নেবে, যারা তোমরা আর্টস কিংবা বায়োসায়েন্স নেবে, তোমরা কিন্তু এই তিনটি সেটের মধ্য থেকে তোমাদেরকে সাবজেক্ট সিলেকশন করতে হবে। তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আশা করছি সমস্ত বিষয়ে তোমাদেরকে খুঁটিনাটি আমি বলতে পেরেছি। আশা করি তোমরা ভালো করে বুঝেছো। যদি কোনো অসুবিধে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেব। এবং তার সঙ্গে সঙ্গে আরো একবার মনে করিয়ে দেবো, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পেতে নোটিফিকেশন বাটনটিকে অল করে দাও। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করো, সহযোগিতা করো, প্রত্যেককে পড়াশোনার জন্য প্রত্যেকে উৎসাহিত করো। ধন্যবাদ।